গল্প করাতে একটু গল্প। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সঞ্চিতা আর এখন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি বলেই না আজকে ব্লগটি স্টার্ট করেছি। তো ঘড়িতে সময় এখন 8টা। সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, কাজটা সেরে যে বাইরে একটু বসে রয়েছি। বাইরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, আর রাতে তো প্রচণ্ড গরম ছিল, ঠিকমতো লাইনও ছিল না, যে কারণে ঘুমের খুব ডিস্টার্ব। তো সকালে ঘুম থেকে উঠে তো আমি বারবার পড়ে যাচ্ছিলাম, ঘুম লাগছে। তো বসে থাকলে হবে না, কাজকর্ম তো সারতেই হবে। বাইরেটায় বসে আছি তো বেশ সুন্দর ঠান্ডা হাওয়া, পাখির ডাকও সুন্দর পাওয়া যাচ্ছে। সকালবেলায় দেখেছে পাখিরা খুব সুন্দর আওয়াজ করছে, দেখতেও খুব ভালো লাগছে। তো গাছে দেখছি দুটো পাখি খুব সুন্দর বসে রয়েছে, আবার খুব সুন্দর ওদের কলকাকলির ডাকটা খুব ভালো লাগছে। ওই যে, আর আমাদের গাছটার তো বেহাল অবস্থা, ডাটা গাছটার হনুমানের সমস্ত ডাল ভেঙে দিয়েছে। তো সেসব ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবুও দুটো একটা ডাটা এখনও রয়েছে গাছে, পেরে নিতে হবে। আর বাইরেটা সুন্দর পরিষ্কার আকাশ দেখে খুব ভালো লাগছে, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, তো বেশ বসে ভালো লাগছে। আর রিয়া সোনা তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওর পরীক্ষা শেষ, তো সেই জন্য ঘরে ঘুমিয়ে রয়েছে। ওকে উঠিয়ে দেবো একটু পরে। আমি আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুমো বেশি করে। চলো ওকে ডাকি, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, জানি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে ভিডিওটা আপলোড করে। কয়েকদিন শরীরও ভালো ছিল না, রিয়ার পরীক্ষা ছিল, ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো দেখি রিয়াকে তোলায়, তারপরে কথা বলবো। এই যে রিয়া সোনা সকালে ঘুম থেকে উঠে ও গোপসোনাদের তুলিয়েছে, তারপরে ওদেরকে সেবা দিচ্ছে। আর হ্যাঁ, কত ফুল তুলেছে দেখেছো, মাধবীলতা, টগর ফুল, এইসব ফুলগুলো সব তুললো ঘুম থেকে উঠে, মুখ ধোয়ার পরে আর কি। তো তারপরে গোপসোনাদের সেবা দিচ্ছে। ও আবার একটু গানের রেওয়াজে বসাবো আজকে, অনেক দিন হয়ে গেল গানের রেওয়াজে বসেনি। আর দেখো ফুলগুলো কি ভালো লাগছে না, ফুল জিনিসটাই দেখতে সুন্দর সব থেকে। আর আমার গোপসোনাদের সেবায় আজকে দেখেছো কি দিয়েছে, বিস্কুট দিয়েছে মানিক। 3টে গোপসোনা আছে, তো 3জনকেই বিস্কুট সেবা করে দিয়েছে আজকে। হয়ে গেছে, তুমি এবার খেয়ে নাও, এবার মেয়েকে কিছু খেতে দেবো। তা আর খেয়ে নাও, কী খাবা? বিস্কুট জল গরমে, আজ আর হরলিক্স খেতে হবে না। হ্যাঁ শোনা, রিয়া খাবে এবার বিস্কুট জল ঘুম থেকে ওঠে। কি কেঞ্চিটের অবস্থা কি করছিস? ঠিক আছে, চল রিয়া সোনাকে খাবার দিই। খাবার বলতে গোপসোনারা যখন আজকে বিস্কুট খেয়েছে, তুমিও আজকে বিস্কুট জল খাবে। কি খাওয়া তাহলে? অন্য কিছু কি? বিস্কুট জল নয় মুড়ি জল, গরমের মধ্যে হরলিক্স না খেতে ইচ্ছা হলে। আর অপশান হরলিক্স আছে, কোনটা? চা? চা আমি করবই না চা। দেখি রিয়া সোনা কি খাই, তারপরে আবার ওর স্কুল আছে, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো। আর হ্যাঁ, আমি এদিকে রান্নাবান্না বসিয়েছি, আর বলছি গানের রেওয়াজে বসতে, কিন্তু আজকে ওর মোড দেখছি নেই, সন্ধ্যাবেলায় বসবো। পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে, ওই জন্য ওর একটু মানে ছুটি নিতে ইচ্ছে করছে আর কি। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার গল্প করব। তারপরে রান্না বান্না কমপ্লিট করে এই যে মেয়েকে এদিকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওদিকে ওর বাবাও খেতে বসেছে। আর আজকে রান্নার মেনুটা খুবই সিম্পল ছিল, একটু হালকা করে মাছের ঝোল আর কচু শাক করেছিলাম। আর এদিকে মেয়ে দেখছি আবার, ওর আজকে তো স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা, যে কারণে ও একটা বাড়িতে হাতের কাজ তো বানাতেই হবে। তো ঘরে দেখছি একটা সুন্দর ফুলদানি বানিয়েছে, দেখে যে আমার এত ভালো লাগছে। তো আমি বলেছিলাম ফুলদানিটা দিতে হবে না, অন্য কিছু দিয়ে দাও শোনা, কিন্তু বললো না, আমি এটা কর্মশিক্ষার জন্য স্কুলে দেবো ভেবে বানিয়েছি, তো আমি সেটাই দেব। তো ওই জন্য ও এটাই দেবে। কিন্তু দেখো ফুলদানিটা কত সুন্দর হয়েছে, সবারই দেখে এত ভালো লেগেছে। মানে বাড়ির সবাই বলছে যে যদি 20 নম্বরের মধ্যে এটা হয়, তো আমি তোকে 22 নম্বর দিতে পারতাম, এটা এত ভালো হয়েছে দেখে।
তো আমি তো বারবার বলেছি, তো সেজন্য ও বলেছে মা তোমাকে একটা আমি বানিয়ে দেবো। আর ওর খাওয়া শেষ হয়ে গেছে। আর দেখেছো স্কুলের বন্ধুরা সব ওকে ডাকতেও চলে এসেছে। আসলে বাড়ির কাছে তো স্কুল, ওই জন্য ওকে ডাকতে চলে আসে, বেশি দূরে নয়। তো তারপর আমি সংসারের কাজকর্ম গুছিয়ে স্নান করে ঘরে এসেছি। ওদিকে গোপুসোনাকে সেবা দিয়েছি। আর এই যে দেখো আমাদের এক গোপুসোনা চলে এসেছে, ও ঘুমিয়ে আছে। তো একটু কান্না কান্না করছিল, যে কারণে মেজদি বললো একটু নিয়ে আসতে। তো আমি নিয়ে এসেছি, আর এসেই দেখছো ঘুমিয়ে পড়েছে। ওই জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না। তো কথা বললে হয়তো উঠে যাবে, তখন কান্না করবে। তো ওই জন্য তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলছি। তো হয়তো একটু পরেই উঠে পড়বে, তখনও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর দেখেছো খুব সুন্দরও ঘুমিয়ে আছে। রিয়া তো বাইরে থেকে দেখছে, বলছে আমার ভাইকে নিয়ে এসেছো। তো বলছে তুমি এদিকে থাকো, ভাই মাঝখানে, আমি ওই দিকে থাকবো। আর ওই যে ও দেখেছো ফ্রিজ থেকে ফ্রুটি বার করে নিয়ে আসছে খাবে বলে। আর আজকে গরমও পড়ছে বেশ। আর আমাদের ঘরটা এমনিতেও খুব ঠান্ডা, গরমকালে অসুবিধা হয় না, আবার শীতকালেও বেশ ঠান্ডাও লাগে। তো চলো, রেয়া সোনা দিকে ফ্রুটি খাচ্ছে, আমাকে একটা দিয়েছে, ও নিজে একটা খাচ্ছে। তো আমি একটু পরে খাবো, কারণ রূপসোনা আছে, ও ওপর উঠে যেতে পারে। তো ওই জন্য ওকে কোলে নিতে হবে। তো আমি পরে খাবো, পাশে রেখে দিলাম। তো চলো, কথা বলতে বলতে দেখছি আমাদের পুচকুটা আবার একটু নড়াচড়াও করছে। আর রিয়ার সঙ্গে একটু গল্প করছি। তো রিয়াকে বলছি একটু আস্তে কথা বলো, কিন্তু না, ও তো সেই জোরে জোরেই কথা বলবে। ভাই আছে তো কি হয়েছে, ভাই জেগে যাবে, ভাইয়ের সাথে খেলবো। তো এই যে দেখো ফুটফুট করে আমাদের মানিকটা তাকিয়ে আছে, দেখেছো? ও খুব সুন্দর কথা বলে, তোমাদেরকে সব কিছু শোনাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো তোমরা দেখতে থাকো, দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাদের রূপসোনা আজকে কী গল্প করে তোমাদেরকে সেটি শোনাচ্ছি, তোমরা শুনতে থাকো। টাটা। রূপ, একটু গল্প করো তো। ও ছাড়ি দিল, আমার ভাই কলা যখন থুই দিল, বড়, হ্যাঁ বরফ জমে গেছে। এই না, হু হু করো, গল্প করো তো একটু, গল্প করো। হ্যাঁ।